আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিলাতে প্রবাসী যারা বাঙালি রয়েছেন এবং সেখানকার রাজধানী লন্ডনের যারা বাসিন্দা, আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে বিলেত সফর, সেই বিলেত সফরের ক্রিয়া এবং প্রতিক্রিয়া আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতটা ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে এবং কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে। আবার যদি বলি, কতটা ইতিবাচক ধারা তৈরি করবে এবং নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, তা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যে রাজনীতির সম্ভাবনা ছিল জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে, এখানে অতি কথন, অতি আকাঙ্ক্ষা, সিদ্ধান্তহীনতা এবং যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ নিষ্ঠুর এবং অমানবিক আচরণ করার যে পরাকাষ্ঠা আমরা দেখিয়েছি, তার ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হয়ে গত ৩ থেকে ৪ মাস ধরে একের পর এক গজব আমাদের অর্থনীতিতে, জাতীয় জীবনে, রাজনীতিতে সব জায়গাতে চলে এসেছে। যেমন ধরুন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দুর্নীতি করেছে। ভালো কথা। গত ১০ মাসে কি দুর্নীতি হয়নি? আচ্ছা, আওয়ামী লীগ সরকার ভুয়া মামলা দেয়, আজগুবি মামলা দেয়, তারপর আ গায়েবী মামলা দেয়। এখন গত ১০ মাসে কতটা মামলা হয়েছে? কতজন আসামি হয়েছে? কতজন গ্রেপ্তার হয়েছে? এই মুহূর্তে বাংলাদেশে ২০০ এর উপরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কারাগারে আছেন। যেটি ইতিপূর্বে স্বাধীন বাংলাদেশে এমনকি মুক্তিযুদ্ধের পরেও হয়নি। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তার মধ্যে কেবলমাত্র সাবেক মন্ত্রী, এমপি এদের সংখ্যা প্রায় ১.৫ শতাধিক জেলখানাতে আছেন। এরপর মামলা। শেখ হাসিনা ৩০০ থেকে ৪০০ হত্যা মামলার আসামি, তার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা আরও কত আসামি মিলিয়ে যে মামলাগুলো করা হয়েছে এবং এই মামলাগুলোকে দিয়ে যে বাণিজ্য করা হয়েছে এবং যে অর্থনৈতিক লেনদেন করা হয়েছে, কত মানুষকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দানের মাধ্যমে যে অর্থ লোপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, বড় বড় শিল্প গ্রুপের কাছ থেকে যে পরিমাণ অর্থ চাঁদা হিসেবে নেওয়া হয়েছে, এগুলোর ফলে কি হলো? পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে এবং তার ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন ভ্রমণ, এই লন্ডন ভ্রমণে প্রকৃতির যে বিচার, এই বিচারের একেবারে একটা জলজ্যান্ত উদাহরণ সরকার পেয়ে গেল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে গেল। তো এখানে আওয়ামী লীগ যে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে, তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেশের মানুষ, বেশিরভাগ মানুষ আগেই ভালো ছিলাম এই স্লোগান তুলছে। বাংলাদেশের এই যে শাসনহীনতা, বাংলাদেশের এই দুর্বৃত্তপনা, শৃঙ্খলাহীনতা, অরাজকতা, কুশাসন, সব কিছুর জন্য এখন সবাই বলার চেষ্টা করছেন যে এই দেশে এরকম একজন লৌহ মানব বা লৌহ মানবী দরকার। তারা শেখ হাসিনার প্রশংসা করছেন। ফলে তার ১৫ বছরের জুলুম, অত্যাচার, নির্যাতন সব এই ১০ মাসের যারা কুশীলব, তাদের কারণে মানুষ ভুলে যেতে বাধ্য হয়েছে। ফলে তিনি টুস করে ফিরে আসবেন, কিংবা তার দলের মনোনীত প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব দেশের বাইরে গেলেন, আবার ফিরে এলেন। এগুলোর সে গুরুত্বপূর্ণ খবর আর বাংলাদেশে নেই। হঠাৎ করে ওবায়দুল কাদের হাজির হলেন, বক্তব্য দিলেন, জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দিলেন। এগুলো কেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এদের বক্তব্যের চাইতে গুরুত্ব পাচ্ছে? এখন সরকারের এমন কোনো ব্যক্তি কি আছেন যার বক্তব্য শোনার জন্য মানুষ উদগ্রীব এবং পত্র-পত্রিকাগুলো স্বপ্রণোদিত হয়ে এই সরকারের কোনো কর্তা ব্যক্তির বক্তব্যকে লাইমলাইটে আনেন, ট্রেন্ডিং করেন? এটা তো আমরা দেখছি না।
ফলে কি হলো, এই সরকারে যারা লোকজন রয়েছেন তাদের গ্রহণযোগ্যতা, তাদের যাকে বলা হয় গ্রহণযোগ্যতার পাশাপাশি তাদের যে নেম ফেম, এটা এমন একটা তলানিতে পৌঁছে গেছে যে ওই জায়গাটিতে বারবার আওয়ামী লীগের নাম আসছে। বিকল্পভাবে আমরা যেভাবে বিএনপির নাম গত ৩-৪ মাস আগে নিতাম, জামাতের নাম নিতাম, এনসিপির নাম নিতাম, সেই নামগুলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। 0 যোগ 0 যোগ 0 এইভাবে যদি ১ লক্ষ বা ১ কোটি শূন্য যোগ করেন, ফলাফল 0। আর যদি ১ কোটি শূন্য গুণ করেন, ভাগ করেন, যা কিছু করেন না কেন, ফলাফল 0। ফলে কি হলো, বর্তমান যে মহাশূন্যতা তৈরি হয়েছে, বিগ ব্যাং তৈরি হয়েছে, মহাশব্দ তৈরি হয়েছে, সেই শব্দের মধ্যে সরকারের সকল কর্মকাণ্ডই রীতিমতো শূন্য হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো 3-0 থিওরির পিতা, দ্য ফাদার অফ 3-0 থিওরি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি যে ইংল্যান্ডে গিয়ে আওয়ামী লীগের কৌটিল্যের রাজনীতি, দিল্লির কুটচাল এবং বিলেতি বুদ্ধির খপ্পরে যে তিনি পড়লেন, এবং সেই খপ্পরে পড়ার কারণে কি হলো, তিনি তার সরকার যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন, যে সমালোচনার মধ্যে পড়লেন, এর ফলে আলটিমেটলি কিন্তু বিএনপিরও লাভ হলো না, অন্য কারোর লাভ হলো না, আওয়ামী লীগের লাভ হয়ে গেল। আওয়ামী লীগের লোকজন যথেষ্ট, যাকে বলা হয়, খুশি। এখন বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব এসে তিনি হয়তো আরও 10 জন আওয়ামী লীগের লোককে গ্রেপ্তার করতে পারেন, আরও 10টা মামলা দিতে পারেন, ছ্যাকা দিতে পারেন, যেভাবে সাধারণত আমাদের দেশে হয়। দুনিয়ার কারোর সঙ্গে যদি কেউ না পারে, এসে ঘরের বউকে আচ্ছা মতো কিল মারবে এবং তার সাথে বীরত্ব দেখিয়ে তারপরে শেষে নিজেদের সেই বীরত্ব প্রদর্শন করবে। তা আমাদের দেশে এরশাদ সাহেব বলেন, অন্যান্য যারা বলেন, ইভেন শেখ হাসিনা যখনই বিদেশে কোথাও গিয়ে কোনো কিছু করতে পারতেন না, সমপর্যায়ের যারা তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সঙ্গে তিনি পারতেন না, তখন তিনি আপন ঘরে সাধারণ জনগণ অথবা নিজ দলের যারা সাধারণ লোকজন আছেন তাদের সঙ্গে তারা শক্তি প্রদর্শন করতেন। এবং এই কাজ করে আওয়ামী লীগ যেভাবে শেষ হয়েছে, বিএনপি যেভাবে শেষ হয়েছে, জাতীয় পার্টি যেভাবে শেষ হয়েছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টিও শেষ হতে বসেছে। মধ্যে থেকে যেটি হলো, যা হওয়ার নয় সেটাই হচ্ছে। আপনারা জানেন যে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার সন্তানেরা, বড় সন্তান টিউলিপ সিদ্দিকী, ববি সিদ্দিকী এক ছেলে, আরেকজন রয়েছেন রূপন্তী। এর মধ্যে রূপন্তীকে নিয়ে ওরকম কথাবার্তা নেই, জাস্ট শি ইজ এ গার্ল। কিন্তু টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের রাজনীতিতে কতটা প্রভাবশালী এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এইবার হাড়ে হাড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস টের পেলেন। প্রথমত তিনি যখন ইংল্যান্ডে যাচ্ছিলেন তখন টিউলিপ সিদ্দিকীর পক্ষ থেকে একটা পত্র দেওয়া হয়। পত্রটা যেভাবে লেখা হয়েছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অবমাননাকর, অসৌজন্যমূলক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশ্বজোড়া খ্যাতির যে কথা আমরা প্রচার করি, তার জন্য এটা টিউলিপের যে চিঠির ভাষা, উদ্দেশ্য রীতিমতো চপেটাঘাত। কিন্তু বিশ্ব মিডিয়াতে, মানে বাংলাদেশের মিডিয়া তো বটেই, বিশ্ব মিডিয়া এবং একই সঙ্গে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠির ভাষা রীতিমতো ভাইরাল। এবং সেই চিঠি কেন দেওয়া হলো, এই চিঠির ফলাফল কী, ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন কিনা, তার ডিনার বা লাঞ্চে অংশগ্রহণ করবেন কিনা, এবং ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে টিউলিপ সিদ্দিকীর যে অফিস রয়েছে সেখানে তার সঙ্গে দেখা করবেন কিনা, এগুলো নিয়ে বেশ কয়েকদিন আলাপ আলোচনা হলো। এই যে আলাপ আলোচনা হলো, এখন টিউলিপ সিদ্দিকী মূলত শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্রী, মানে বোনের কন্যা, আর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাতির বয়সী। এখন নাতির বয়সী একটা লোকের সঙ্গে যখন তাকে সামন্তরাল একত্রে নামিয়ে আলোচনা করা হয়, সমালোচনা করা হয়, তাকে গ্রেডিং দেওয়া হয়, তার কি করণীয় বা করণীয় নয়, ইট মিনস এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিচে নামানো হলো আর টিউলিপ সিদ্দিকীকে উপরে তোলা হলো। চিঠির ভাষা, উদ্দেশ্য, এইসব নিয়ে নানা কথা বলা যেতে পারে, কিন্তু মানুষের আগ্রহের যে জায়গাটা, পাবলিক পারসেপশন যে জায়গাটা, সেই জায়গাতে টিউলিপ সিদ্দিকী এবং তার চিঠি অন্য যে কোনো বিষয়ের চাইতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের
যে ইংল্যান্ড সফর, সেই ইংল্যান্ড সফরে তিনি পুরস্কার পাচ্ছেন, সাথে বিরাট লাটবহর নিয়ে গেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছেন, তার যে সকল ম্যাজিক্যাল বয় রয়েছে, লুৎফি সিদ্দিকী রয়েছে, আরও যাদেরকে তিনি নিয়ে গেছেন, ইনক্লুডিং তার প্রেস সচিব মহামান্য জনাব শফিক সাহেব। তো সব কিছুর চাইতে মানে টিউলিপ সিদ্দিকীর যে ওই যে চিঠি, সেই চিঠি একটা কাগজে লেখা, ওই কাগজের ওজন বেশি হয়ে গেছে আর ওই চিঠির গুরুত্ব বেশি হয়ে গেছে, গেল ওয়ান। সেকেন্ড থিং হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন। লন্ডনে যত গুরুত্বপূর্ণ তার যে কর্মকাণ্ড তিনি বলছেন, প্রচার করছেন তার যারা লোকজন, তার মধ্যে জনগণ মনে করছেন যে এইবার তিনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেটা তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক, এটি হবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। এবং এখানে এই বৈঠক নিয়ে আমি আলাদা ভিডিও করব, যা ঠাট্টা হচ্ছে, মশকরা হচ্ছে। সেটা হলো বিএনপি প্রথমে রাজি হয়নি, খালেদা জিয়ার কথা মতো বিএনপি রাজি হয়েছে, নির্দেশে রাজি হয়েছে। তারেক রহমান সাহেব প্রথমে এই বৈঠক সম্মতি দেননি, পরবর্তীতে তার মায়ের নির্দেশে তিনি রাজি হয়েছেন। এই গেল এক বক্তব্য। ২ নম্বর হলো যে এই বৈঠকে তারেক রহমান সাহেবের উপর নির্ভর করবে ইউনূস সাহেবের ভবিষ্যৎ। আবার এখন অনেকে বলছে যে তারেক রহমান সাহেব যদি এই মুহূর্তে তার সাথে দেখা না করেন, তাহলে তারেক রহমান সাহেবের জন্য একটা বিজয় হবে আর ইউনূসের জন্য একটা উচিত শিক্ষা হবে। তো এই কথাগুলো আপনি চিন্তা করেন, একজন নোবেল লরিয়েট মানে তার জন্য কতটা অবমাননাকর। এরপরে যেভাবে তাকে শো করা হয়েছে ইংল্যান্ডে, তাকে তারপরে অং সান সুচিকে, দুজনের নোবেল লরিয়েট, এই দুজনকে একেবারে হাস্যকর ব্যক্তি হিসাবে, ঘৃণিত ব্যক্তি হিসেবে, নিন্দনীয় ব্যক্তি হিসেবে আওয়ামী লীগ যেভাবে উপস্থাপন করেছে এবং ব্রিটিশ জাতি এটা যেভাবে উপভোগ করেছে। আপনারা তো জানেন যে সাদা চামড়ার যারা মানুষ তাদের মধ্যে অহংবোধ থাকে প্রবল এবং তাদের মধ্যে র্যাসিজমটা খুব বেশি। তো ইংল্যান্ডের লোক, আমেরিকার লোক, তারা সবসময় মনে করে যে আভিজাত্য তাদের জন্য, রাজসিংহাসন তাদের জন্য, তারা রাজার জাতি। আর এই আমরা যারা আছি, আমরা নেটিভ প্রজা, তাদের যাকে বলা হয় অনুগ্রহ লাভ করাটাই হলো আমাদের মূল বিষয়। ফলে আমরা যত আগ্রহ নিয়ে, আন্তরিকতা নিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক করতে চাই, এতে করে পশ্চিমারা মনে করে যে এরা সত্যিই আসলে চাকরের বাচ্চা চাকর। এদের সেই চাকর হওয়ার বা কৃতদাসের যে মনোভাব, এটা এখনও যায় নাই। কবে তাদেরকে শাসন করেছি, সেই 1947 ছেড়ে এসেছি, আর এখনও এরা আমাদের পিছনে সেই নিন্দিত প্রাণীর মতো জিহ্বা বের করে আমাদের পিছনে ঘুর করতে থাকে। এটা পশ্চিমারা মনে করে। তো যাই হোক, তারপর আমরা সেই পশ্চিমাদের তাবেদারি হতে পছন্দ করি, পশ্চিমা পোশাক পরতে পছন্দ করি, পশ্চিমা খাবার পছন্দ করি, পশ্চিমা মিডিয়া পছন্দ করি, নানা রকম। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ইংল্যান্ডের এই সফরটি, সেই সফরে তিনি পুরস্কার নিতে গেছেন। কিন্তু ইংল্যান্ডের লোকজন মনে করছেন যে আমরা একটা পুরস্কার দেব, ওর সম্মান নাই, মর্যাদা নেই, আমাদের এই পুরস্কার নিয়ে ও ভাব দেখাবে। দেখেন, সেকেন্ড থিং হলো যে ওর অভাব হয়েছে, ইমেজ সংকট হয়েছে। ইমেজ এই সংকট থেকে বাঁচার জন্য সে একটা পুরস্কার নিতে এসেছে। থার্ডলি হলো যে এই যে নোবেল-টোবেল যে সমস্ত পুরস্কার পশ্চিমারা দেয়, এটা মূলত তাদের নেটিভ তৈরি করার জন্য। এরকম একজন নেটিভ সেখানে এসেছেন। তারপরে আবার অনেক সাধারণ আমজনতা, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে, আমজনতা মনে করে যে আ নোবেল পুরস্কারের মতো গুরুত্বপূর্ণ পুরস্কার এটা পশ্চিমাদেরই প্রাপ্য। এশিয়ার যাদেরকে দেয়া হয়, এগুলো ঠিক হয় না। এই কি একটা লোক তাকে দিছে না, না দিছে। ফলে কি হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, অং সান সুচিকে নিয়ে যখন আওয়ামী লীগ ঠাট্টা করেছে, তাদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করেছে, বিভিন্ন বিলবোর্ড তৈরি করেছে এবং চলন্ত সেই কভার ভ্যানে সেই বিলবোর্ড স্থাপন করে তারা পুরো লন্ডন শহর ঘুরেছে। ওটা দেখে ব্রিটিশ পুলিশ মহা খুশি যে না, এবার একটা কাজের কাজ হয়েছে। নোবেল পুরস্কার ফুটাও বা মানে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি পুরস্কার মারাও। তো এই জিনিসটা তারা তো ওই বাংলায় এভাবে বলতে পারেন না। তারা জাস্ট চিয়ার্স করার জন্য আঙ্গুল উঁচু করে ছবি তুলে সেটা তারা তাদের যে খুশি, এটা তারা দেখাচ্ছেন। তো এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে। এই জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে এবং এই যে কাজগুলো, এই কাজগুলো নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা ব্রেইন, মিডিয়া সেল, প্রচার সেল, তারা এই কাজগুলো করেছে। এগুলো তো বিএনপি করেনি, জামাত করেনি, এই কাজগুলো করেছে। বা ইংল্যান্ডের কোনো লোক করেনি, ইংল্যান্ডের সরকারও করেনি। দ্বিতীয়ত, এখানে ব্রিটিশ রাজনীতিতে